সবাইকে সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর এত কাজের মাঝেও হঠাৎ করে উইকেন্ডে চলে এলাম এক জায়গায়। তো এই জায়গায় রয়েছে প্রচুর প্রচুর স্মৃতি, আমার কাজের ট্রেনিং এর সময়কার প্রচুর স্মৃতি। তো যাই হোক, সবকিছু নিয়ে কেমন কাটলো দিনটা আর কি কারণে এলাম সেটা তোমরা দেখে ফেলো। উইকেন্ডে একটা দিন যদি খুব স্পেশাল করে কাটানো যায়, এমনি এমনি পুরো সপ্তাহটা খুব ভালোই কাটে। আর এই যে এত কিছু রান্না, এত উপকরণ, সবকিছু কি কারণে তোমরা এক্ষুনি সেটা বুঝতে পারবে। আজ আমি চলে এসেছি আসানসোল। হ্যাঁ, এই আসানসোলেই রয়েছে প্রচুর প্রচুর পরিমাণে স্মৃতি। কারণ আমি এএনএম ট্রেনিং করেছিলাম, সেটা কিন্তু আসানসোল থেকেই করেছি। আসানসোল নার্সিং ট্রেনিং স্কুল থেকে আমার 2 বছরের এএনএম ট্রেনিং হয়েছিল। তো স্বাভাবিকভাবেই এখানে প্রচুর পরিমাণে স্মৃতি রয়েছে। আর আসানসোল মানে যখন আমরা প্রথম ঢুকি, বাসি হোক আর ট্রেন থেকে নামি, প্রথমেই মনে পড়ে সেই সব দিনগুলোর কথা। দুটো বছর এখানে কাটিয়েছিলাম হোস্টেলের মধ্যে, সেই কথাগুলো ভীষণভাবে মনে পড়ে। তো আসানসোল তারপরেও আমরা এসেছি সার্টিফিকেট আনার জন্য, রেজাল্ট নেওয়ার জন্য, কিন্তু এটা ছিল অন্য পারপাস। হ্যাঁ, এটাই এখন বলি তোমাদের। দেখো, সকাল সকাল উঠেছি, সকাল সকাল আমরা ঘুগনি মুড়ি এগুলো খেয়ে ফেলেছি, কারণ যে পারপাসে এসছি সেটা খুবই স্পেশাল ছিল। এই যে এটা হচ্ছে আমাদের বার্থডে বয় তোজো, আমার পুনপো। ওর ভীষণ আবদার ছিল ওর বার্থডেতে আসার। তো আমাদের সময় খুব কম থাকার জন্য উইকেন্ডটাকে আমরা চুজ করে ফেলি। তো চলে এলাম ওর জন্য বার্থডেতে তোজোর বাড়ি। ভীষণভাবে তোজো স্পাইডারম্যানের ভক্ত। তো ও যদি এই ধরনের ব্যাগ, টিফিন বক্স এগুলো পায় ভীষণভাবে খুশি হয়। তো এগুলো একে একে খুলছে আর নিজেই দেখছে আর অবাক হয়ে যাচ্ছে। দিদিদের ফ্ল্যাট অসাধারণ সুন্দর। আর এখানে রান্নার প্রিপারেশন শুরু হয়ে গিয়েছে। এমনিতেই আমরা যেখানে যাই রান্না বান্না নিজেরা করতেই ভালোবাসি, যদিও সব রান্না না করলেও দিনের বেলায় যেগুলো হয়েছিল আমরা নিজেরাই করে নিয়েছিলাম তোজোর জন্য স্পেশালি যে রান্না। কারণ তোজোর ভীষণ আবদার ছিল যে ওর জন্মদিনে অনেক রকম রান্না করে ওকে ওর আঙ্কেলের মতো করে সাজিয়ে দিতে হবে। তো আমরা সেই পারপাসে শুরু করে দিয়েছিলাম রান্না বান্না। প্রচুর রকম আইটেম করে নেওয়া হয়েছিল। এখানে বেশ একটা পনিরের আইটেম করেছিলাম, এটা তোমরাও ট্রাই করে দেখতে পারো। আমি কিছুটা হলেও এখানে মানে প্রসেসটা তুলে ধরার চেষ্টা করেছি। এইভাবে যদি পনির রান্না করা হয় ভীষণ ভীষণ সুন্দর টেস্টি খেতে হয়। আর এই যে পনিরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ঘরে বানানো পনির। হ্যাঁ, আমাদের বাড়ি থেকে পনিরটা আনা হয়েছিল। ঘরে বানানো পনির অসাধারণ খেতে লাগে। আর এই পনিরের এই আইটেম দিয়ে সমস্ত ভাতই বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে। আর এই আইটেমটা হচ্ছে একদম পুরোপুরি নিরামিষ আইটেম। খুব ঝামেলাও নেই রান্নাটাতে। একটু গরম মশলা তেলের মধ্যে দেওয়ার পরে এখানে একটু কাজু আর সঙ্গে একটু মগজ দেওয়া যেতে পারে। আর যারা মগজ অ্যাভয়েড করতে চাও শুধু কাজু দিয়ে হয়ে যাবে। গ্রেভি বানিয়ে নিয়ে তারপরে যে পনিরটাকে আমি ম্যারিনেশন করে রেখেছিলাম এর মধ্যে দিয়ে দেবো, একটু হালকা জল দিয়ে দিলেই, ঢাকা দিয়ে রাখলেই আমাদের রান্না কমপ্লিট। দেখতে কেমন হয়েছে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। আর অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের দেখে এই আইটেমটা কেমন লাগলো। আমার তো ভীষণ ভালো লেগেছে। আর যারা খেয়েছে সকলেই বলেছে যে এই আইটেমটা ভীষণ ভীষণ সুন্দর ছিল খেতে। আর এখানে বসানো হয়েছিল জন্মদিনের আসল খাবার, পায়েস। তো সেই পায়েস রান্নাটা যেহেতু অনেকটা সময় লাগে, তো পায়েসটাকে প্রথমেই সকাল সকাল করে নেওয়া হচ্ছিল। যেহেতু দিনের বেলায় একদম ঘরোয়াভাবে ছিল, তো আমরা নিজেরা রান্না করছিলাম। সেক্ষেত্রে দিদি সমস্ত রকম জোগাড় জানতি সমস্ত করে দিয়েছিল। আমি আর তন্ময় মিলে সব কিছু এগুলো রেডি করছিলাম।
পায়েসটা এভাবে রান্না করলে না ভীষণ সুন্দর হয়। আর পায়েস করার পরে শেষকালে যদি একটু মিঠাই দেওয়া হয় তাহলে পায়েসের টেস্ট, টেক্সচার সমস্তটাই চেঞ্জ হয়ে যায়। ভীষণ ভালো খেতে লাগে। তোমরা এভাবে বানিয়ে খেতে পারো পায়েস। জন্মদিন মানেই শাক তো থাকবেই কমন। তো শাকের কি স্পেশাল রান্না করা যায় সেটাই ভেবে পাচ্ছিলাম না। তারপর আমাদের মাথা থেকে এলো যে পালং পনির বানিয়ে ফেলা যাক, যেহেতু পনির ছিল আমাদের স্টক। তো পালং পনিরটা করার জন্য ভাবলাম। আর এদিকে দিদি সমস্ত মাছগুলো যেমন বেছে দিয়েছিল, পরিষ্কার করে দিয়েছিল। আর তন্ময় মাছগুলো একদিকে ভেজে ফেলছিল, আমি একদিকে পালং পনিরটা করে নিচ্ছিলাম। রেডি হয়ে গেল পালং পনির। উপর থেকে একটু ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিয়েছিলাম, দেখতেও বেশ ভালো লাগে আর এটা খেতেও ভালো হয়। এবার চলে এলাম মাছের আইটেমে। এরই মধ্যে আমার বোনপোর আছে চিংড়ি মাছে অ্যালার্জি, তো সেজন্য ওর ইচ্ছে ছিল ডাব চিংড়ি খাওয়ার, কিন্তু চিংড়ি মাছ অ্যাভয়েডের জন্য চিংড়ি মাছটাকে আমরা স্কিপ করে যাই। এখানে পমফ্রেট মাছ দিয়ে সর্ষে দিয়ে পোস্ত দিয়ে একটা আইটেম বানানো হয়েছিল। দেখে কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা জানিও, আর টেস্টটা তো আমরাই জানি কেমন হয়েছিল। আর এই তো এইদিকে পাবদা মাছটা হয়ে গেছিলো। পাবদা মাছের তেল ঝাল বানিয়ে নেওয়া হচ্ছিল। যেহেতু এখানে মানে 3টে ওভেন ছিল, তো খুব তাড়াতাড়ি রান্না করা সহজ হচ্ছিল। আর এইদিকে রবিদা এই যে এই বেলুনের দেখতে পাচ্ছ, এটা কিন্তু সমস্তটা নিজে হাতে করে বানাচ্ছিল। হ্যাঁ, একদম পুরো ফুললি কেমন লাগছে তোমাদের তো সেটা দেখাবো। আর এদিকে একটা স্পেশাল আইটেম হবে তোজোর ভীষণ ভীষণ প্রিয়, সেটা হচ্ছে যে পনির স্যাটে। তো পনির স্যাটের জন্য সমস্ত কিছু প্রিপারেশন করে নিয়েছিলাম, দিদি এগুলো গেঁথে দিল, তারপরে পনির স্যাটেটা বানিয়ে নেওয়া হলো। আর এই হচ্ছে ফুললি আমাদের জন্মদিনের দুপুরের মেনু। দুপুরের মেনু ওদের খুব সিম্পলই ছিল, সিম্পল বললেও ভুল হবে। বেশ কয়েক রকম মাছ, চিকেন সমস্তটাই ছিল। আর ও জন্মদিন 6 বছর হলে 6টা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। 6 লেখার চেষ্টা আমি করেছি। তো এই মেনুগুলো একে একে এবার সাজিয়ে গুছিয়ে দিয়েছি, কারণ তোজো খুব পছন্দ করে যে একটু সাজিয়ে গুছিয়ে দিলে খেতে ভালোবাসে ওইভাবেও। আর এখানে গাঁদা ফুলের যে পাপড়িটা সেটা দিয়ে 6 লিখেছি। আর এই যে এখানে আশীর্বাদ করার জন্য এটা রেডি করা হয়েছে। আর সমস্ত খাবারগুলো মোটামুটি যেগুলো ও পছন্দ করে, যে ধরনের খাবার, সেগুলোই আমরা ওর সামনে ওকে সাজিয়ে দিয়েছি। মানে খুব সহজভাবে দিয়েছি, বেশি কিছু করিনি। ও খুব খুশি হয়েছিল খাবারগুলো দেখে, কারণ খুব বেশি ছবি তুলতে পছন্দ করে না, কিন্তু এত খাবার দেখে ও বেশ সুন্দর করে ছবি তুলছিল। খেতে পারিনি, কিন্তু ওটাই ওর ভালো লাগছিল। প্রথমে আমার মা ওকে আশীর্বাদ করলো, তারপর এই যে তোজোর বাবা মা, দিদি আর রবিদা মিলে একটু পায়েস খাইয়ে দিল ওকে।
আমরা সবাই মিলে এক ফ্রেমে আসার চেষ্টা করছিলাম। তোজো আর অপেক্ষা করতে পারছিল না, ও সব থেকে প্রিয় পনির খেতে, তো ওটাই প্রথমে নিয়ে ও খাওয়া শুরু করে দিয়েছে। তারপর ওর যেটা যেটা পছন্দের খাবার সেটা সেটাকে নিয়ে খেয়ে নিচ্ছিল। আমি একটু সেটাকে ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলাম। ও কিছুটা নিজে নিজে খাওয়ার পরে মা ওকে খাইয়ে দিচ্ছিল বাকিটা, কারণ সবটা নিজে নিজে খেতে পারতো না, তাই। এদিকে আমরাও খেতে বসে গিয়েছিলাম সবাই মিলে, তো যাই হোক সবাই মিলে খাচ্ছিলাম। রবিদা বেলুনগুলো ফুলিয়ে আর্চ বানিয়ে সমস্ত কিছু রেডি করে নিয়েছিল। তারপর নিজের হাতে, সম্পূর্ণ নিজের হাতে এই যে সুন্দর ডেকোরেশনটা করেছে। আমি তোমাদের পুরোটা দেখিয়ে নিচ্ছি। মনে হচ্ছে যেন মানে অন্য কারো সাহায্যে করেছিল, কিন্তু না, একদমই না, সম্পূর্ণ নিজের হাতে এত সুন্দর মানে ডেকোরেশন করা যায় সেটা আমারও জানা ছিল না। খুব ভালো লাগছিল দেখতে। তোমাদেরকে আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখো, তোমরাই জানাবে যে কেমন লাগছিল বেলুনটা সাজানোর পরে। এই হচ্ছে ফাইনালি ডেকোরেশন। হ্যাঁ, এটা সম্পূর্ণ নিজের হাতে রবিদা করেছিল। ডেকোরেশনটা অসাধারণ। আর এখানে এই যে কেক চলে এসেছিল, রবিদা তন্ময়কে নিয়ে গিয়েছিল যেখানে কেক অর্ডার দেওয়া ছিল। কেক চলে এসছে আর সম্পূর্ণ ডেকোরেশন দেখেই মনে হচ্ছে না যে নিজের হাতে করা, কিন্তু পুরো নিজের হাতে করা। তন্ময় একটু হেল্প করেছিল। খুব সুন্দর হয়েছিল ডেকোরেশনটা। ফ্ল্যাটের ডিজাইনটা অসাধারণ, তো আমি পুনরায় আবার দেখিয়ে দিয়েছি, এক ঝলকে তোমরা দেখতে পারো। পুরো সমস্ত কিছুগুলো খুব সাজানো গোছানো, ভীষণ ভালোও লাগছিল দেখতে সমস্তটা। এই ফ্ল্যাটের সব থেকে আমার ভালো লাগে মানে কিচেন পোর্শনটা, ওটা ভীষণ সুন্দর দেখতে লাগে আর খুব মানায় বেশ। এই যে সন্ধ্যাবেলায় আমিও রেডি হয়ে গিয়েছি, এই শাড়িটা পরে ফেলেছি। আর এদিকে মা আছে, দিদি আছে, আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিচ্ছিলাম। তোজো ওর মায়ের সাথে বেশ সুন্দর সুন্দর ছবি তুলছিল। এখানে রাতের খাবারগুলো অলরেডি চলে এসছে। আর তারপরে এদিকে সন্ধেবেলায় মানে গেস্টদের আসার পরই দেওয়ার জন্য এখানে একটু শরবত বানিয়ে নেওয়া হচ্ছিল। এটা অন্য স্টাইলে, মকটেল স্টাইলে, ভীষণ সুন্দর টেস্টি হয়েছিল। আর কালারগুলো ভীষণ সুন্দর আসছিল। অনেক কিছু দেওয়া হয়েছিল এখানে, পুদিনা পাতা, জলজিরা, এখানে ছিল কোল্ড ড্রিঙ্কস, সমস্ত কিছু দিয়ে। আর এই যে সমস্ত কিছু দিয়ে কত সুন্দর লাগছে দেখতে, সেটা তো তোমরাই দেখতে পাচ্ছ। আমরা এটা বানিয়ে ফেলছিলাম। তোজোর খুব পছন্দের এই যে মণিদাদা, মণিদাদা আসার পরে মণিদাদার সাথে এদিকে ছবি তুলে নিচ্ছিল। এখানে তন্ময় রেডি হয়ে গিয়েছিল, তো আমরা অল্প করে একটু ছবি তুলে নিচ্ছিলাম সবাই মিলি।
তন্ময় এখানে সন্ধ্যাবেলায় খিদে পেয়েছে, তাই এটা খেয়ে নিল। তারপর জানালো ওর নাকি ভীষণ ভালো লেগেছে এটা খেতে, অসাধারণ টেস্ট। এই যে তোজোর বার্থডে কেক, হ্যাঁ 6 years old, তো সেই বার্থডে স্পেশাল কেক, অসাধারণ দেখতে। না শুধু দেখতে বলবো না, কেকটা খেতেও ছিল অসাধারণ, মানে ভীষণ সুন্দর খেতে আর দেখতেও অসাধারণ কেকটা। তো তোমরা জানিও এই কেকটা কত সুন্দর দেখতে লাগছে। এরপর শুরু কেক কাটিং এর পালা। তো কেক কাটিং এর জন্য এই যে তোজোর পাশে তোজোর বেস্ট ফ্রেন্ড আরোভি চলে এসছে, বাকি অনেকেই সবাই চলে এসছে। এবার আমাদের কেক কাটা হচ্ছে। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. কেকই বলে বাচ্চা, কেকটা কাটার পর নিজেই ওয়েট করতে পারছিল না, তাই চাকুটাই দিয়ে দেখছিল কেকের টেস্ট। Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday. এরপর তোজো একে একে সকলকে কেক খাইয়ে দিচ্ছিল এখানে। এরপরে কেকটা পিস পিস করে সমস্ত প্লেটে করে দেওয়ার পর সকলকে দেওয়া হলো এখানে। Happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you, happy birthday to you, happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you जी, केक शेक है तो फिर बुलाओ जी। এরপর খাবারগুলো একে একে মাইক্রোওভেনে গরম করে নেওয়া হলো, তারপরে এখানে খাবার দেওয়া স্টার্ট হয়ে গিয়েছে। ऐसे ही तुम बुढ़े होते रहोगे, हमको उससे क्या मतलब बताओ जी। Happy birthday to you, इतने खुश क्यों हो ऐ भाई, तुम तो बरसों पहले ही निकल चुके। এই আইটেমে অনেক কিছু ছিল, যারা নিরামিষ খায় তাদের জন্য তো ঘরে বানানো হয়েছিল পনির সাথে, আর এখানে ছিল কুলচা, কুলচার সাথে ছিল মটরের তরকারি, আর এখানে ছিল এই যে এটা বেশ সুন্দর দেখতেও লাগছে, কুলচাটাও অসাধারণ খেতে ছিল।
আর এখানে ফিশ ফিঙ্গার ছিল, কাশ্মীরি পোলাও ছিল, আর সঙ্গে তো মাটন ছিল, স্যালাডও ছিল, আর পায়েস এসে বাটি করে করে সমস্তটা আমরা এখানে দিয়ে রেখেছিলাম। সকলকে এইভাবে দেওয়া হচ্ছিল পায়েস, কারণ জন্মদিনের পায়েসটা খুবই স্পেশাল। আর এখানে গোলাপজামটাও মাইক্রো ওভেনে গরম করে না অসাধারণ খেতে লাগে, তো সমস্তটাই গরম করে নেওয়া হচ্ছিল, তারপরেই দেওয়া হচ্ছিল। আর এই যে বার্থডে বয় তোজো এখানে বসে গিয়েছে, ওর কাশ্মীরি পোলাও খুব প্রিয়। এখানে কাশ্মীরি পোলাও ও বেশ তৃপ্তি সহকারে খেয়েছে। देखो कोई पुराना गिफ्ट हम जो ढूंढ पाए, एक्सपेक्ट तभी करना हम कुछ हाथ में लेकर आए। यू आर ऑन माई फ्रेंड लिस्ट, ये नहीं मजाक है, हम टाइम निकाल के आ गए तो बड़ी बात है। वैसे सच बताओ तुम अब कितने साल के हुए, हमको क्या पड़ी है हम किसी को ना बताए। मुंह ना बिगाड़ो आज तुम्हारा बर्थडे है, तुम अकेले हो नहीं यहाँ और भी बुड्ढे हैं। सोच सोच के और बीपी ना बढ़ाओ, सिंग हैप्पी बर्थडे टू मी। এখানে তোজো আর তোজোর বান্ধবী আরোহী, ওরা দুজন মিলে বেলুনগুলো নিয়ে বেশ খেলা করছিল, আর আমি সেটাই ক্যাপচার করার চেষ্টা করছিলাম। দিদিদের ব্যালকনিটাও ছিল অসাধারণ, তো ব্যালকনিটা আমি একটু দেখানোর চেষ্টা করেছি। রাতের আলো কত সুন্দর লাগে, আর এই সামনেই ছিল মাঠ, খুব অসাধারণ হাওয়া এই জায়গাটায়, খুব সুন্দর এটা। সাইকেলটার উপর যেটাও বসে আছে এটাও বার্থডে গিফটে পেয়েছে, তো এটা নিয়ে ও একটু মানে এখানে খেলা করার চেষ্টা করছিল, খুব ভালো পছন্দ হয়েছে ও সাইকেলটা। ওর সব থেকে প্রিয় হচ্ছে চকলেট, তো ও প্রচুর পরিমাণে চকলেট গিফট পেয়েছে, তো রাতে সেটা না ঘুমিয়ে চকলেটগুলো কি সাজিয়ে সাজিয়ে রাখছিল। তোজো বার্থডেতেই সুন্দর ঘড়িটা গিফট পেয়েছে, তো ওটাও পরে দেখছিল, ওর ভীষণ পছন্দ হয়েছে আর বেশ ভালো মানিয়েও ছিল ওকে। তো যাই হোক, পরের দিন ব্রেকফাস্ট সেরে আমরা একেবারে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানে পাবদা মাছের একটা খুব সহজ রেসিপি তোমাদেরকে দেখিয়েছিলাম, ঝটপট রান্না করা যায়। পাবদা মাছ আর সর্ষে আর পোস্ত একটুখানি বেটে নিয়ে পাবদা মাছটাকে হালকা ভেজে মানে 10 মিনিটের মধ্যেই রান্না হয়ে যায় এটা। তো এইভাবে তোমরা খেতে পারো পাবদা মাছ, এটা রান্না করেছিলাম পরের দিন সকালবেলায়, তো সেটা দিয়ে ভাত খেতে আমাদের সকলেরই খুব ভালোও লাগে আর ভালো লেগেছে। যাই হোক, একটা দিন ভীষণ সুন্দর অন্যরকম ভাবে কাটালাম। আসানসোল মানেই প্রচুর প্রচুর স্মৃতি, আর এই যে স্টেশন আসানসোল, এখানে গেলেই প্রচুর স্মৃতি মনে পড়ে যায়। সমস্ত স্মৃতি নিয়ে আরো স্মৃতি জমিয়ে আমরা বাড়ি ফিরে চলে এলাম। তোমরা খুব ভালো থেকো, সকলকে ভালো রেখো। ওকে।